এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে ভাঙড় উপজেলার মনদোষ ইউনিয়ন বিএনপি আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়ার গণতন্ত্রের আপসহীন সংগ্রামী নেত্রী, মা মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিলের সুযোগ্য সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি, দেশের বেগম খালেদা জিয়া মনোনীত, জনাব তারেক রহমান মনোনীত ধানের শীষী মনোনীত প্রার্থী কৃষক হাসান জাফর তৌহিন, উপস্থিত ভাঙড় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে যারা দেশের বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিক দোয়া করবার জন্য আপনারা এসেছেন, মনদোষ ইউনিয়নবাসী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন, গত 30 ডিসেম্বর প্রিয় নেত্রী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়েছেন। 1945 সালে বর্তমান দিনাজপুর জেলায় যে জন্মগ্রহণ করেছিলেন, 1960 সালে আমাদের প্রিয় নেতা তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উনি গৃহবধূ থেকে রাজনীতি পদার্পণ করেন। 1984 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন নির্বাচিত হন। মৃত্যু অবধি পর্যন্ত উনি দলের চেয়ারপারসন ছিলেন। 1991 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই বাংলাদেশের উন্নয়নে যিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছেন, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনি প্রথম অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেন, বাংলাদেশের র্যাব দেশের বেগম খালেদা জিয়া গঠন করেন, দীর্ঘ সংগ্রাম করেছেন, আপোষ করেছেন, কখনো তার জীবদ্দশায় তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি, এই জন্য তিনি আপোষী নেত্রী। আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার যে নামটি উচ্চারিত করতাম সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। মুক্তি 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 চাই, খালেদা জিয়া মুক্তি চাই। আজকে তিনি চির বিদায় নিয়ে আমাদের চিরমুক্ত করে চলে গেছেন। আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে আহ্বান রাখতে চাই, আসুন সকলে মিলে আমরা আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। আর তার রেখে যাওয়ার দায়িত্ব, তিনি যে দায়িত্ব দিয়ে গেছেন, আমরা সকল ভেদাভেদ ভুলে, সকল মত পার্থক্য পিছিয়ে ফেলে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে তার দেওয়া অর্পিত দায়িত্ব আমরা পালন করব, এই আশা ব্যক্ত করে আবার মনদোষ ইউনিয়ন বিএনপি যারা আজকের এই দোয়া মাহফিল আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা আজকে এই দোয়া মাহফিল সফল করার জন্য এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।